শোন, তুই ঐশ্বরিয়ার চেনো? চিনি। সে কি? সে একজন মিস ইউনিভার্স ছিল। সে কারে বিয়ে করছে? এটা অভিষেক বচ্চনের মতো একটা গুরুগার বিয়ে করিয়ে লাইছে। সেই সময় কিছু হয় না। প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন সুন্দরী, সে নিক জোনাসের মতো একটা ছোট একটা লেন্ডি প্যান্ডি ধরিয়ে বিয়ে করিয়ে লাইছে। সে সময় সমস্যা হয় না। আর তোমার খালি বাদ যাই আমার আর রিমঝিমের সময়। মামা শোনো, কেমন আছো বন্ধু? বলো। আছি ভালো। তোমার বন্ধু আজকে অনেক খুশি। জিজ্ঞেস করো কেন? কেন? তোমার ভাই, তোমার বন্ধু এই পাপ্পু তো প্রেমে পড়ে গেছে। হাজার কি হইলে যে আমি বুঝলাম না। আবার কোন মেয়ের কাছ থেকে ভাই ডাক শুনবি? এই তোগো মতো এরকম কিছু আজব কিছু চিরিয়া আমার এই যে কুপা দিয়ে রাখছে জীবনে, লেগে আমার কোনো কিছু আগায় না। শোন, আমরা আছি বলেই অ্যাটলিস্ট মেয়েরা তোকে ভাই ডাকে, না হলে মামা, চাচা, খালু, মানে কি কি যে ডাকতো ধরে। বেড়া শোন, তোরে জিনিস আমি বুঝাই বলি। ফোন তোর, ফোন ডাক। তোর ভাই এতদিন পরে একটা প্রেমে পড়ছে। কোথায় এটা সেলিব্রেট করবি? এটা আনন্দ উল্লাস, এটা খুশির একটা মৌসুম না। এই জায়গা ভাইয়া তুই টিটকারি দিতে আসো। বন্ধু সবসময় মস্কারি কিন্তু কি হাঁটে না। মামা মাইয়াটা যে কি সুন্দর! ওরে মামা, ওরে মামা, এটা মাইয়াই না মামা। ওর কথা চিনতে করলে আমি যে কোথায় যে হারাই যাই মামা, আমি কইতে পারি না মামা। অনেক খুশি আছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, সে মায়াটা কে? মামা তুই ওরে মাইয়ে কইস না, ওরে মাইয়ে কইস না মামা। ও পরি, ডানা কাটা পরি মামা, এবং সে নিচেই থাকে। এবং নিচে বলতে কোথায় জানো? আমাদের বাড়ির 4 তলায় থাকে মামা। আমাদের বাড়ির 4 তলায়। মানে কি তুই কি বাড়িওয়ালার বউ তো এদের সাথে? না বেটা, কি সব কথাবার্তা কইতে আস? টিপ টিপ বারসা পানি। এবারে থাম তো, সে মেয়েটাকে এটা বল না, কি টিপ টিপ বার্সা পানি। তোর সেন্সটা যে কমন পড়ে না, এটা যে আনকমন এক্সের, এটা কি তুই বোঝো? আর বেটা টিপ টিপ মানে কি? বৃষ্টি, বৃষ্টি কেবিলে পড়ে রিমঝিম। কি? মাম এদিকে সেতার কি আছে আমি বুঝলাম না। তুই এরকম করিস তাকাইতে আছো কেন? আমি কি প্রেম করতে পারি না রিমঝিমের লগে? এই ওর বয়স কত আর তোর কত? এই যে আবার বয়সটা নো ভাই, তুই এত ব্যাকডেটেড কেন? আমার একটু বুঝা। ভালোবাসার মধ্যে এই 2020 সালে তুই এখন আবার বয়স দেখতে আসে, এটা কোনো কথা? শোন, তুই ঐশ্বরিয়ার চেনো? চিনি। সে কি? সে একজন মিস ইউনিভার্স ছিল। সে কারে বিয়ে করছে? এটা অভিষেক বচ্চনের মতো একটা গুরুগার বিয়ে করিয়ে লাইছে। সেই সময় কিছু হয় না। প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন সুন্দরী, সে নিক জোনাসের মতো একটা ছোট একটা লেন্ডি প্যান্ডি ধরিয়ে বিয়ে করিয়ে লাইছে। সে সময় সমস্যা হয় না। আর তোমার খালি বাদ যাই আমার আর রিমঝিমের সময়। মামা, মনের টান যদি থাকে সে জায়গায় বয়স কিন্তু কি কোনো ফ্যাক্ট না, এটা তোমার বুঝতেই হবে। শোন, বলো। এই ভালোবাসা জিনিসটা না, মানে মানুষকে অন্ধ বানায় দেয়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। একদম এই পয়েন্টটাই আমি বলতে চাইছিলাম। ভালোবাসা মামা একদম ব্লাইন্ড। লাভ ইজ কি ব্লাইন্ড। হ্যাঁ, কিন্তু তোকে বানাইছে বুদ্ধি প্রতিবন্ধী। ভাই বিশ্বাস কর, আমার মুডটা খুব ভালো আছে মামা। প্লিজ তোর কাছে রিকোয়েস্ট, খারাপ করিস না। তুই আমার বন্ধু না জব্বারিয়া? তোকে আমি কিন্তু বন্ধু ভীষণ ভালোবাসি, প্লিজ। আর বেটা, এ কোনো কাজ? তোকে ভালোবাসা আজকে মানে বেশি উতলায় পড়তেছে যা দেখতেছি। আজব কথাবার্তা, এরকম চাইতে যাও কেন? আমি তোরা ভালোবাসি, এটা চুম্মা দিতে পারি না? তুই তো আমার ভাই মানুষ। মানে একটু বেশি ভালোবাসা দেখতে পাচ্ছি আজকে। তুই আমার একটা বন্ধু, তোর আমি ভালোবাসি না? তোরা ভালোবাসি, আমি একটা চুম্মা দিতে পারি। তোকে যেমন আমি ভালোবাসি বন্ধু, রিমঝিমকেও অনেক ভালোবাসি ফেলাইছি। আমার ভালোবাসা নিয়ে কোনো ধরনের মশকরা চলবে না, ঠিক আছে? আমি খুব আনন্দে আছি মামা। দেখ মুডটা অফ করে। একটা কথা বলি, এর আগে যতগুলো মেয়ের সঙ্গে পরিচয় করাইছি সব জায়গা থেকে ভাইয়া ডাক শুনে আসছে। আর এবার যেই মেয়ের পিছনে লাগছিস না, এতে একে যে তোর চেয়ে সিনিয়র, আর তারপর তো সে নায়িকা। এবার তো ভাতিজা পাতিজা কি যে শুনে আসবি তুই। ভাই শোন, আমি তো একটা কথা কই, এত ব্যাকগ্রেডের চিন্তা ভাবনা করিস না। তোর মতো ফাউল 3rd ক্লাস লোয়ার গ্রেড লোকের লগে কথা কওয়ার সাথে না কওয়া অনেক ভালো। আমি আমার রিমঝিমটা নিয়ে ভাবি, দ্যাটস ফার বেটার। তুমি হারাই যাও, তুমি যেখানে মোল্লা সেই জায়গায় যাও, আমার এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আমি কিন্তু কি, আমি তো প্রেমে পড়ি না। প্রেম আমার উপর, আমি তো প্রেমে পড়ি না।
আর একটা ছাকা খাওয়ার জন্য রেডি হ।